তো সুন্দর আর কি আলপনা করা হয়েছে। একদম সামনে থেকে তো দেখছি এই রথের এই কারুকার্য গুলো, লাল সবুজ রঙের কাপড়ে কিন্তু এখন জড়ানো হচ্ছে, মানে গোল করে ঘিরে এই আলপনা গুলো কিন্তু করা হচ্ছে। দেখুন ঘোড়াগুলো কিন্তু একেবারে রয়েছে একবার জুম করে দেখিয়ে দিই। তিনজন কিন্তু টোটাল রয়েছে একদম উপরি অংশে। উপরের যে কাজগুলো সেগুলো কিন্তু মূলত এখন করা হচ্ছে। জয় জগন্নাথ। আজকের তারিখ 13ই জুলাই। বর্তমানে আমি রয়েছি পুরীতে, আর আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো রথের শেষ সময়ের প্রস্তুতি কতদূর কি এগোলো, রথপূর্ণ বিষয়গুলি তুলে ধরতে এখন চললাম পুরী জগন্নাথের মন্দিরে একদম সামনে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি এখান থেকে শুরু করছি। সম্পূর্ণ প্রস্তুতি পর্বটা দেখতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণটাই বিনা স্কিপ করে দেখুন। তো চলুন আজকে ভিডিওটি এখান থেকে শুরু করছি। চলুন গেট স্টার্টে চলুন শুরু করা যাক। এখন কিন্তু একদম যাচ্ছি স্বর্গদ্বারের একদম পাশ থেকে, কারণ আমাদের হোটেলটা কিন্তু রয়েছে একদম স্বর্গদ্বারের একদম পাশে। জাস্ট ভিড় রয়েছে ভেতর অংশে এবং মানে বাইরের অংশটাতে গাড়ি দেখেই তোমরা বুঝতে পারছো যে কতগুলো বডি আর কি ভেতর অংশে রয়েছে। এই যে স্বর্গদ্বারের গেট রয়েছে, আরেকটি রয়েছে সমুদ্রের ওপাশটায়, ঠিক আছে, এরকম কিছুটা একটু রয়েছে এখনকার আপডেট। এবং আস্তে আস্তে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখন আমি স্বর্গদ্বারের পাশ দিয়ে একেবারে হাঁটতে হাঁটতে যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে, কারণ আমাদের হোটেল থেকে জগন্নাথ মন্দিরের যাওয়ার সময় লাগবে হেঁটে 20 মিনিট মতো। তাই ভাবলাম বিকেল টাইমটাতে হেঁটে হেঁটেই যাওয়া যায়, কারণ গাড়ি করে তো যাই প্রত্যেক সময়, এখন হেঁটে হেঁটে যাই, বিকেলবেলা হাঁটাটা আর কি হয়ে যাবে। রাস্তা দিয়ে তো হেঁটে যাচ্ছি, এমনি নর্মাল দিনে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে এই রাস্তাটা দিয়ে, কিন্তু এই যে বাসের যে ব্যারিকেড দেখাতে পারছি, এই যে এগুলো দিয়ে কিন্তু এই ব্যারিকেড গুলো দিয়ে কিন্তু সেই রথের দিন আর প্রবেশ করতে দেওয়া হবে না, কারণ পুরোটাই আর কি বন্ধ থাকে। একদম ঘুরে ঘুরে কিন্তু মানে পুরীর জগন্নাথ মন্দির এবং গুন্ডিচার একদম মিডিল বরাবর একটি স্থান থেকে কিন্তু রাস্তাটা বের করা হয়, সেখান থেকে কিন্তু প্রবেশ করানো হয়। এই রাস্তাটা সম্পূর্ণটা আর কি বন্ধ থাকবে। মানে এখন থেকেই আর কি দেখতে পাচ্ছি যে কোনো আর কি গলি ধরো শেষ হলো এই মেন রাস্তার মুখে, এই জায়গাটাতেই কিন্তু একেবারে ব্লক করে রাখার জন্য পুরোটা আর কি ব্যারিকেড করে তারপরে পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে এখন থেকেই। কারণ আমরা অনেকেই আর কি চাই যে শর্টকাটে পুরীর জগন্নাথের মন্দিরে কিভাবে যাব এবং রথ দর্শন করব সেটা, কিন্তু সেই শর্টকাট গলিগুলোই মানে এই মেন রাস্তার সাথে যতগুলো আর কি ছোট ছোট গলি এসে মিশছে, সেই মুখটাতেই কিন্তু বিভিন্ন পুলিশ ব্যারিকেডের মাধ্যমে কিন্তু আর কি মোতায়েন করা রয়েছে আজ থেকেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি। এর আগে তো আসিনি, এর আগে আর কি জানি না, তবে সেদিনটা কিন্তু পুরোটাই আর কি রাস্তা ব্লক থাকবে, গাড়ি ঘোড়া তো দূরের কথা, মানুষই কিন্তু প্রবেশ নিষেধ থাকবে। আটটাতে কিন্তু একদম চলে আসলাম গম্ভীরা মন্দিরের সামনেটাতে। এই যে লেখাই রয়েছে গম্ভীরা, শ্রী গম্ভীরা রাধাকান্ত মঠ। শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ঠিক এই অংশে 12টি বছর লীলা স্মরণ করতেন এবং ভাবাবেশে মগ্ন ছিলেন। ফাইনালি কিন্তু এখন একদম চলে আসলাম জগন্নাথ মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছেন সামনেই রয়েছে জগন্নাথ মন্দির এবং এপাশে রয়েছে কিন্তু রন্ধনশালার যে বিভাগটা সেটা। এবং দেখুন পুরো জায়গাটি আর কি একদম পুরো বদলে গিয়েছে। দেখুন আমি 1 বছর আগে এসেছিলাম এবং 1 বছর পরে কিন্তু পুরো জায়গাটি একদম পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন এরকম কিন্তু পুরোটাই আর কি ব্যারিকেড করে গেট করে দেওয়া রয়েছে এরকম কিছুটা। দুর্দান্ত, এদিকে কিন্তু ধ্বজা উঠছে, দুর্দান্ত কিন্তু লাগছে। তো একদম চলে আসলাম ভেতরের অংশটাতে, পুরো রন্ধনশালার সামনে থেকে আপনাদেরকে আমি ভিউটি দেখাচ্ছি। এবং দেখুন একদম পুরো চূড়াটি আপনাদেরকে আমি জুম করে দেখাই, সম্পূর্ণটাই কিন্তু নতুন ভাবে আর কি রং করা হচ্ছে সম্পূর্ণটা। এবং এই যে এই পাশটাও কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি, দেখুন নতুন রঙের পরে এরকমটা এই অংশটা একদম পুরো দেখতে পাচ্ছি যে রঙের কাজটা কিন্তু চলছে। ওই দিকটা ঠিক আর কি আগে হয়ে গিয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, তার জন্য কিন্তু এই অংশটা এখন রং করা চলছে এবং দুজন মিস্ত্রি কিন্তু এখানে আর কি কাজে লিপ্ত রয়েছেন। এবং সেই সঙ্গে ওই পাশে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন এই যে 3টে রথ কিন্তু পরস্পর এই অংশে দাঁড়িয়ে রয়েছে। এখনো কিছুটা আর কি রথের কাজ বাকি রয়েছে, আপনাদেরকে একদম সামনে গিয়ে আমি দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু জগন্নাথ মন্দিরে আস্তে আস্তে দেখছি এখানে কিন্তু যে ধ্বজা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং নিচের অংশে যে নিশানগুলো থাকে সেগুলো কিন্তু এখন ফিটিংস এর কাজ চলছে। দেখুন এই অংশটাতে আর কি লাগাচ্ছে। এই যে 3জন কিন্তু টোটাল রয়েছে একদম উপরি অংশে, দেখুন দুর্দান্ত। এবং এই মুহূর্তটা দেখবার জন্য
কত ভক্ত এই রেলিং বরাবর কিন্তু রয়েছে এবং প্রচুর ক্যামেরা কিন্তু চালু রয়েছে। আমার আর কি ভাগ্যে হলো না আজকে যে একদম যে উপরি অংশের যে ধ্বজা সেটা পাল্টানো দেখা, কারণ আগের মুহূর্তে ছিল হচ্ছে সাদা, এখন কিন্তু পুরো একদম হলুদ রঙের হয়ে গিয়েছে। দেখুন একদম মন্দিরের সামনের অংশটাতে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এরকম আলপনা দেওয়া হচ্ছে। সব শিল্পীরা কিন্তু এরকম কাজে রত রয়েছেন, দুর্দান্ত লাগছে। আমার কাছে যদি ড্রোন যদি থাকতো না, এটার একটি ফুটেজ আপনাদেরকে অবশ্যই আমি দেখাতাম। কাজগুলো একবার আপনাদেরকে জুম করে আমি দেখাই। দেখুন প্রথমে মিডিল অংশের কাজটা করে নিয়েছে, তারপরে কিন্তু একদম মানে গোল করে ঘিরে এই আলপনাগুলো কিন্তু করা হচ্ছে। দেখুন এই অংশে আরেকজন রয়েছে, মানে অনেকগুলোই আর কি কারিগর রয়েছেন এরকম দুর্দান্ত। এবং মিডিল অংশে কিন্তু বিশাল আকার এই মানে আলপনাটা করা হয়েছে। এবার জাস্ট এই অংশটা দেখুন কত সুন্দর আর কি আলপনা করা হয়েছে, পুরো এরিয়াটা দেখুন দুর্দান্ত কিন্তু লাগছে এই জায়গাটা, অপূর্ব। সবাই কিন্তু ধীরে ধীরে যাচ্ছে রথের প্রস্তুতিটা আর কি দেখার জন্য যে কতটা আর কি প্রস্তুতি হয়েছে। এবং মন্দিরের ঠিক এই অংশটাতে এই উপরিয়াংশেই কিন্তু জগন্নাথের স্নান যাত্রা আর কি করা হয় প্রতিবার। সেই রেলিং গুলো কিন্তু দেখতে পাচ্ছি, মানে সেগুলো আর কি খোলার কাজগুলো আর কি চলছে, বেদিগুলো কিন্তু এখনো ওই অংশে রয়েছে। এবং সেই সঙ্গে রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু এখানে প্রচুর আর কি ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখুন এবং কিন্তু ছোট ছোট আর কি প্যান্ডেল কিন্তু দেখতে পাচ্ছি একদম পুরো মন্দিরের গায়ে। জগন্নাথের রথ এবং মন্দিরের ঠিক উল্টো পাশেই কিন্তু এই অংশে দেখাতে পারছে যে রথের যত ঘোড়া রয়েছে সব কিন্তু এই অংশে রাখা রয়েছে। দেখুন পরস্পর লাইন দিয়ে, মানে তিনজনেরই জগন্নাথ বলরাম সুভদ্রার ঘোড়াগুলো কিন্তু একেবারে রয়েছে, চারটে চারটে চারটে, টোটাল 12টি রয়েছে। দেখুন সুন্দরভাবে কিন্তু নতুন ভাবে আর কি রং করা হয়েছে। আমি এখন কিন্তু একদম চলে আসলাম জগন্নাথের রথের একদম সামনেটাতে। জাস্ট দেখুন রথের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলছে, সমস্ত রঙের কাজ কিন্তু হয়ে গিয়েছে, শুধুমাত্র উপরি অংশে যে কাপড় জড়ানো যে কাজ সেটাই কিন্তু বাকি রয়েছে। দেখুন এবং ভিতরের অংশেও কিন্তু অনেক আর কি বিভিন্ন যে শেষ পর্যায়ের কাজগুলো কিন্তু আস্তে আস্তে চলছে। এবং চাকার যে ডিজাইন সেগুলো কিন্তু সম্পূর্ণটা আর কি কমপ্লিট হয়ে গিয়েছে। এপাশেও দেখতে পাচ্ছি আর দুই ভাই বোনেরও কিন্তু রথ এভাবে দাঁড়িয়ে রয়েছে। জগন্নাথের রথ দর্শন করার পর কিন্তু একদম চলে আসলাম সুভদ্রার, মানে বোন সুভদ্রার রথের প্রস্তুতিটা দেখতে। জাস্ট দেখুন এরকম কিন্তু লাল কালো রঙের আর কি রথ হয়, আর নামও রয়েছে কিন্তু দর্প দলন। দেখুন খুব সুন্দরভাবে রঙের কাজ কিন্তু পুরোটাই কমপ্লিট। এবং জগন্নাথের রথের মতনই কিন্তু এটারও যে উপরের যে কাপড়ের কাজ সেটাই কিন্তু বাকি রয়েছে। একদম সামনের অংশটার কাজটা শুরু হয়েছে এবং পাশের গুলো আর কি শুরু করা হয়েছে। বোন সুভদ্রার দর্পদলন রথের রয়েছে মোট 14টি এরকম চাকা, যার দেখুন প্রত্যেকটিতেই কিন্তু এরকম ডিজাইন করা রয়েছে। একদম সামনে থেকে তো দেখছি এই রথের এই কারুকার্যগুলো, কারণ রথের দিন তো আর একদম সামনে আর কি আসা যায় না, তার জন্য একদম আগেই এসছি প্রস্তুতিটা দেখতে এবং কারুকার্যগুলো একদম নিখুঁত ভাবে দেখার জন্য এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য। রথের এই চাকার পাশে যে দেবদেবী তারা কিন্তু বিরাজমান আছেন দেখতে পাচ্ছি, এবং কাজ কিন্তু সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গিয়েছে এই অংশটার। একদম অপরূপ সুন্দর কিন্তু লাগছে রথের এই ডিজাইন গুলো এবং সম্পূর্ণ রথ দুর্দান্ত। এবং আস্তে আস্তে কিন্তু আমি এগিয়ে যাবো সামনের দিকটায়। দেখুন একদম পাশেই কিন্তু রয়েছে বলরামের রথ। দেখুন লাল এবং সবুজ রঙের রয়েছে বলরামের রথ। তো মানে একদম রয়েছি বলরামের রথের একদম সামনে, যার নাম রয়েছে তালধ্বজ, আর আরেকটিও নাম রয়েছে হলধ্বজ। এই দুটি নামে আর কি ডাকা হয়। বলভদ্রের এই রথের টোটাল উচ্চতা রয়েছে 44 ফিট, মানে জগন্নাথ দেবের রথের উচ্চতা রয়েছে 45 ফিট এবং বলভদ্রজির 44 ফিট উচ্চতা, এবং সুভদ্রার কিন্তু রয়েছে 43 ফিট, মানে প্রত্যেকের আর কি 1 ফুট করে কম রয়েছে কিন্তু। এবং এই অংশতে কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন কারিগররা এই অংশে আর কি কাজ করছেন। দেখুন আপনাদেরকে আমি একবার জুম করে দেখিয়ে দিই। দেখুন সমস্ত যে কাপড়ের যে কাজগুলো সেগুলো কিন্তু মূলত এখন করা হচ্ছে। তাছাড়া কিন্তু সম্পূর্ণ যে রঙের কাজ সেটা কিন্তু হয়ে গিয়েছে এবং দেবদেবী দেখতে পাচ্ছি নিচের অংশে বিরাজমান রয়েছেন। এবং সেই সঙ্গে মানে অগণিত শিল্পী এবং কারিগররা কিন্তু এই অংশে কাজ করছেন। দেখুন লাল সবুজ তো রং হয় টোটাল, সেই লাল সবুজ রঙের কাপড়ই কিন্তু এখন জড়ানো হচ্ছে এই কাঠগুলোতে। পুরোটা আর কি ঢেকে দেওয়া হবে চূড়াটি, এবং সামনের অংশটাই আর কি মূলত কাজটা করা হয়েছে। আপনাদেরকে আমি জুম করে দেখাতেই পারছি। এবং এই অংশও কিন্তু এই যে কাজগুলো আর কি চলছে, মূলত ছোট ছোট কাজ নিখুঁত ভাবে কিন্তু সম্পূর্ণ আর কি করা হয়।
বলরামের রথে কিন্তু দেখতে পাচ্ছি এই যে শিবজি এখানে এবং গণেশজি কিন্তু এখানে বিরাজমান রয়েছে। খুব সুন্দর লাগছে দেখুন, মানে কারুকার্যগুলো কিন্তু অপরূপ এবং সেই সঙ্গে দেখুন চাকার ডিজাইনও কিন্তু দুর্দান্ত, মানে প্রত্যেকটি কাজ কিন্তু এখানে মানে নিখুঁত ভাবে কিন্তু সম্পন্ন করা হয়। দেখুন দুর্দান্ত, এবং উপরি অংশে কাজের জন্য কিন্তু এরকম বড় মোয়ের মাধ্যমে সম্পূর্ণ কাজগুলো আর কি করা হচ্ছে উপরি অংশে উঠে। এবং চাকার ঠিক উপরি অংশে এরকম কিছু সিংহের কিন্তু কারুকার্য করা থাকে, সম্পূর্ণটাই কাঠের মাধ্যমে আর কি করা হয়। তার উপর থেকে কিন্তু রং করে জিনিসটাকে আর কি ফুটিয়ে তোলা হয়। শুধুমাত্র রথের কাজ বলতে উপরের কাপড়গুলো জড়ানো এবং সেই সঙ্গে যে সমস্ত চারটে করে ঘোড়া সেগুলো কিন্তু জয়েন্ট করা বাকি রয়েছে। দেখুন এখানে যেরকমটা দেখাতে পাচ্ছি হাতির মতো ডিজাইন করা রয়েছে, এই অংশটাতেই কিন্তু ঠিক আর কি ঘোড়াগুলো আর কি বসানো হবে। একদম সামনে গিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমরা সকলেই জানি যে রথের সম্পূর্ণ কাজ হয় কাঠের মাধ্যমে এবং কাঠের পাটাতনের মাধ্যমে সম্পূর্ণটা আর কি জয়েন্ট করা হয়, কোনো রকম পেরেক ইউজ হয় না এবং আর অন্যান্য জিনিসও কিন্তু ইউজ হয় না। কিন্তু এটা কিন্তু ভুল, আপনাদেরকে আমি দেখিয়ে দিই। দেখুন রথের চাকার অংশে কিন্তু এরকম লোহার পাত কিন্তু বসানো রয়েছে এবং সেটা যাতে বোঝা না যায় তার উপর দিয়ে কিন্তু এরকম চুন লেপা রয়েছে এবং এরকম কিন্তু নাট কিন্তু ইউজ করা রয়েছে। দেখুন এরকমটা এই পাশেও দেখাতে পারছি, এই যে তাতে আপনারা বুঝতে পারছেন এই যে নাটগুলো রয়েছে তার উপর থেকে ডিজাইন করা থাকে বলে আমরা ঠিক বুঝতে পারি না এবং আমরা ঠিক আর কি নজরে পড়ে না, খেয়ালও করি না অনেকে। দেখুন লোহার পাত কিন্তু ইউজ হয় নিচের অংশে, না হলে এত বড় চাকা টিকে থাকা অসম্ভব ব্যাপার। রথের ঠিক এই সামনেটাতে এই অংশে কিন্তু প্রচুর পরিমাণে আর কি পান্ডা উঠে থাকে, আমরা দেখে থাকি। আর সেই ভারটা বহন করা এবং চাকাটা ঠিকঠাক ভাবে ফিট করার জন্য কিন্তু এই লোহার পাতগুলো কিন্তু ইউজ করা হয়, না হলে কিন্তু এই সম্পূর্ণ জিনিসটি আর কি জয়েন্ট হওয়াটা কিন্তু অসম্ভব ব্যাপার। এটা আপনাদেরকে আমি একেবারে জানিয়ে দিলাম যে লোহার পাতও কিন্তু ইউজ করা হয় এখানে। এর পাশাপাশি কিন্তু এই যে যত বিল্ডিং রয়েছে তার উপরি অংশে এরকম প্যান্ডেল করে কিন্তু যে আগত দর্শনার্থীরা তারা কিন্তু বুকিং করে, মানে আগে থেকে বুক করতে হবে। এখানে কিন্তু লেখাই রয়েছে যে দেব দর্শন, ঠিক আছে, রথযাত্রা দেব দর্শন বুকিং ওপেন ফর, এটা কিন্তু লেখাই রয়েছে। এই মানে সম্পূর্ণ বিল্ডিং গুলি কিন্তু উপরি অংশ থেকে আর কি সুন্দর আর কি ভিউ পাওয়ার জন্য অনেকেই যে আগে থেকে বুকিং করে, সেরকমটা কিন্তু এই অংশ দেখাতে পারছি। মানে প্রচুর এই রাস্তাতে আর কি গন্ডিচা মন্দির অবধি যত আর কি এরকম বড় বড় বিল্ডিং রয়েছে তার উপরি অংশটা কিন্তু সম্পূর্ণটাই বুকিং করা হয় এই রথযাত্রা খুব সুন্দরভাবে আর কি দেখার জন্য। আমার অভিজ্ঞতায় বলে একদম রথের সাথে নিচ থেকে যাওয়াটাই বেটার, কারণ উপর থেকে তো শুধু আমি দর্শন করব কিন্তু রথের দড়ি ছোঁয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তার জন্য এই নিচে রথের সাথে বা রথ টেনে কিন্তু যাওয়াটা খুবই সুন্দর। আর এই জগন্নাথের রথযাত্রাকে সামাল দেওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছে এবং সেই সঙ্গে প্রচুর এরকম অ্যাম্বুলেন্স কিন্তু দেখাতে পারছি, এরকম অ্যাম্বুলেন্স গাড়ি। এবং সেই সঙ্গে যে গরম লাগে, রোদ্দুর থাকে তো সারাটা দিন, তার জন্য কিন্তু ওয়াটার মিস্ট যে গাড়িগুলো এগুলো আর কি জলের ফোয়ারা মতো যে ছিটায় সেগুলো কিন্তু ব্যবস্থা থাকে। আমি আগেও এসে আমি দেখেছিলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সম্পূর্ণ রথের প্রস্তুতিটা, মানে শেষ সময়ের প্রস্তুতি তুলে ধরলাম এবং সাথে সাথে কি কি বন্দোবস্ত রয়েছে সেটাও তুলে ধরলাম। রথযাত্রা 2026-এর সম্পূর্ণ ভিডিও থাকবে আমার এই চ্যানেলে, তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, তাতে সরাসরি কিন্তু আপনারা দেখতে পারবেন রথযাত্রা। তো টাটা বাই বাই, আজকের মতো এতটুকুই। জয় জগন্নাথ।